আচ্ছা, অনেক তো তথ্য আলোচনা হলো। এখন মূল কথাগুলো কিভাবে আমরা একেবারে মনের মধ্যে গেঁথে নিতে পারি, যাতে আর কখনো ভুল না হয়? চলুন, সেটার একটা ব্যবস্থা করা যাক। পুরো আলোচনাটা মনে রাখার জন্য আমরা মাত্র ৩টা ট্রিগার ওয়ার্ড বা চাবিকাঠি শব্দ ব্যবহার করব। এই ৩টা শব্দ মনে রাখলেই পরীক্ষার সময় বা যে কোনো আলোচনায় পুরো বিষয়টা মাথায় চলে আসবে। আমাদের প্রথম ট্রিগার ওয়ার্ড হল প্রতিষ্ঠাতা। যখনই সার্ক আর বাংলাদেশের কথা আসবে, প্রথমেই মনে রাখতে হবে যে এই আইডিয়াটার জন্মদাতা বা উদ্যোক্তা ছিল বাংলাদেশ। এটাই তাদের ভূমিকার মূল ভিত্তি। দ্বিতীয় ট্রিগার ওয়ার্ড হল সহযোগিতা। বাংলাদেশের পুরো কৌশলটাই ছিল সহযোগিতাকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা। কেন? উদ্দেশ্য ছিল এই অঞ্চলে স্থিতিশীলতা আনা আর সবার অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা। আর আমাদের শেষ ৩ নম্বর ট্রিগার ওয়ার্ড হলো দ্বন্দ্ব। এই শব্দটা আমাদের কি মনে করিয়ে দেবে? এটা মনে করিয়ে দেবে যে সার্কের এত সম্ভাবনা থাকা সত্ত্বেও এর সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো এর প্রধান ২ সদস্য ভারত আর পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক সংঘাত। এটাই সংগঠনটাকে সামনে এগোতে দেয়নি। শেষে এই একটা বাক্যই বোধহয় বাংলাদেশের পুরো ভূমিকাটাকে সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করে। সার্কে বাংলাদেশের যে স্ট্র্যাটেজি, সেটা ছিল ছোট একটা দেশের জন্য আঞ্চলিক কূটনীতির একটা পারফেক্ট পাঠ্য বইয়ের মতো উদাহরণ। এটা আমাদের এটাই শেখায় যে দেশের আকার বড় না ছোট সেটা বড় কথা নয়। আসল বিষয় হলো সঠিক কৌশল আর দূরদৃষ্টি। এটাই একটা দেশকে বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ করে তোলে।